আমি বিজেপির নেতাদের আর একটা চ্যালেঞ্জ দেবো। এমনিতেও চ্যালেঞ্জ নেওয়ার বুকের পাঁটা নেই, এক বাপের বেটা হলে আমার চ্যালেঞ্জ নিত। পণ্ডিতের সাথে পণ্ডিত, শাস্তির সাথে শাস্তি, এই লেভেল অনুসারে লড়াই হয়। তো চোর আর শিক্ষক কোনো শাস্ত্রার্থ হতে পারে না, চোর আর শিক্ষক কোনো এক ফ্রেমে আসতে পারে না। তো প্রধানমন্ত্রীর ভোট, এখানে তৃণমূলের কি? বেল পাকলে কাকের কি? আচ্ছা বলুন তো, অন্যের বাবা মার পরিচয় নিয়ে কাদের সন্দেহ থাকে জানেন? কারা অন্যের বাবা মায়ের পরিচয় নিয়ে সন্দেহ প্রকাশ করে? আমার ব্যক্তিগতভাবে মনে হয় যারা নিজেদের বাবা মায়ের পরিচয় নিয়ে সন্দেহ থাকে বা সন্দেহ আছে যাদের মনে, তারাই অন্যের বাবা মায়ের পরিচয় নিয়ে সন্দেহ প্রকাশ করে। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান মতামত জানাবেন এই প্রশ্নের দ্য নিউজ বাংলার কমেন্ট বক্সে। ফিরে আসি আজকের প্রতিবেদনে। বসিরহাট অঞ্চলে সন্দেশখালী ঘটনা ঘটার এতদিন পর বসিরহাট অঞ্চলে এবার তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে লোকসভা নির্বাচনের প্রচার করতে গেলেন এবং সেখানে তিনি আবার বিজেপিকে এক বাপের ব্যাটার চ্যালেঞ্জ দিয়ে এলেন। সুকান্ত মজুমদার তো আগেই বলে দিয়েছেন যে চোরের সঙ্গে শিক্ষকের কোনো চ্যালেঞ্জ হয় না। অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলে দিয়েছেন যে বেল পাগলে কাকের কি, অর্থাৎ লোকসভা ভোটের সঙ্গে বিজেপির কোনো সম্পর্কই নেই, এটা প্রধানমন্ত্রীর ভোট, এর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই বলেছেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে বাংলার মানুষকে বলে দিলেন যে এই যে শিবু হাজরা এবং উত্তম সর্দার যাদেরকে পুলিশ গ্রেপ্তার করেছে, কিন্তু কেন তাকে সিবিআই গ্রেপ্তার করছে না? বাংলার মানুষকে আর কত ভুল বোঝানোর চেষ্টা করবেন? দেখাবো সবটা। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বসিরহাটে আজকে এক বাপের ব্যাটার চ্যালেঞ্জ দিয়ে দিলেন, পরিষ্কার ঘোষণা করে দিলেন বিজেপি নেতারা যদি এক বাপের ব্যাটা হতো তাহলে আমার চ্যালেঞ্জ নিত। অর্থাৎ বিজেপির কর্মী সমর্থক বা নেতারা কেউ নাকি এক বাপের ব্যাটা নন, এটাই বলতে চাইলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি চ্যালেঞ্জ দিলেন। কি চ্যালেঞ্জ দেখুন আপনারা। এখন বিজেপির নেতারা বলছে বাধ্য হয়ে যে আমরা ক্ষমতা এলে 1000 টাকা লক্ষ্মীর ভাণ্ডার 3000 করব। আমি বিজেপির নেতাদের আর একটা চ্যালেঞ্জ দেবো। এমনিতেও চ্যালেঞ্জ নেওয়ার বুকের পাঁটা নেই, এক বাপের বেটা হলে আমার চ্যালেঞ্জ নিত। সেই বুকে পাঁটা নেই, সেই ক্ষমতা নেই, আর একটা চ্যালেঞ্জ দিচ্ছি এই মঞ্চ থেকে। কি চ্যালেঞ্জ? 17টা রাজ্যে বিজেপির সরকার ক্ষমতায় রয়েছে, একটা রাজ্যে যদি 3000 টাকা লক্ষ্মীর ভাণ্ডারেরা দিতে পারে আমি রাজনীতি করব না, অবসর নেব। আবার একটা চ্যালেঞ্জ করে দেখাও। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জের কথা শুনলেন, আমার তো দীপক ঘোষের কথা মনে পড়ে যাচ্ছিল। কে ব্যানার্জির বেটা, কে ঘোষের বেটা, কে কার মা, কে কার পিসি, এইসব নিয়ে ভাবছে ভালো বলতে পারবেন একমাত্র দীপক ঘোষ। বাংলার রাজনীতিতে দীপক ঘোষ হচ্ছে বড় এইসব নিয়ে, অর্থাৎ এই বাপের বেটার চ্যালেঞ্জ নিয়ে বক্তব্য একমাত্র দীপক ঘোষই বলতে পারবেন। তিনি নিজের বইয়ে লিখে দেখিয়ে দিয়ে গেছেন। সেই বই এখন বাজারে পিডিএফ ফাইল, মনে আছে একসময় পিডিএফ ফাইল কি রমরমিয়ে চলছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ দিলেন যে বিজেপির কোন রাজ্যে, 17টা যে বিজেপি শাসিত রাজ্য আছে তার একটা রাজ্যেও এই 3000 টাকা দিয়ে দেখাক লক্ষ্মীর ভান্ডারে। মধ্যপ্রদেশে কিন্তু লাডলি বেহেন প্রকল্প আছে বিজেপির, শিবরাজ সিং চৌহান, তাকে বলা হতো মামা প্রকল্প আছে, যেখানে প্রথমে এই প্রকল্পটা শুরুই হয়েছিল 1250 টাকা দিয়ে। গতবারে ভোটের আগেও যতদূর মনে পড়ছে ঘোষণা করা হয়েছিল এই প্রকল্পটা 3000 টাকা করা হবে। সেটা চালু হয়েছে কিনা কিন্তু আমার জানা নেই, মনে হয় আর কদিনের মধ্যে ওটা চালু হয়ে যাবে। শিবরাজ সিং চৌহানের যে প্রকল্পটা ছিল লাডলি বেহেন প্রকল্প, এবং সেখানে 450 টাকায় মহিলাদের উজালার গ্যাস দেওয়া হতো। এবং যেটুকু আমি ওই প্রকল্প সম্বন্ধে জানি, ওখানে কন্যা সন্তানকে প্রায় 2 লক্ষ টাকা করে দেওয়া হতো। আরো এই অনেক সুবিধা দেওয়া হতো লাডলি বেহেন প্রকল্পে মধ্যপ্রদেশের মহিলাদের। ফলে বিজেপির যে এই ধরনের প্রকল্প নেই সেটা কিন্তু বলা যায় না, মধ্যপ্রদেশে রয়েছে লাডলি বেহেন প্রকল্প। সুকান্ত মজুমদার এই চ্যালেঞ্জের জবাব আগের দিনে দিয়েছিলেন যে চোর আর শিক্ষকের মধ্যে কোনো চ্যালেঞ্জ হয় না। কি বলেছিলেন সুকান্ত মজুমদার শুনুন আপনারা। আমাদের ভারতবর্ষের সংস্কৃতিতে বহু প্রাচীন কাল থেকে একসাথে বসে তর্ক বিতর্ক বা ডিবেট করার ইতিহাস আছে, যাকে বলা হয় শাস্ত্রার্থ। তো এই শাস্ত্রার্থ অর্থাৎ শাস্ত্রের লড়াই করার একটা নিয়ম আছে। পণ্ডিতের সাথে পণ্ডিত, শাস্তির সাথে শাস্তি, এই লেভেল অনুসারে লড়াই হয়। তো চোর আর শিক্ষক কোনো শাস্ত্রার্থ হতে পারে না, চোর আর শিক্ষক কোনো এক ফ্রেমে আসতে পারে না। পরে ভবিষ্যতে উনি বুঝতে পারবেন, কালকে তো ফাঁকা মাঠে অনেক বড় বড় ডায়লগ দিয়ে গেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে বললেন ওই একই পুরনো কথা, শেখ শাহজাহানকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশই ধরেছে, ইডি সিবিআই ধরতে পারেনি। কিভাবে শেখ শাহজাহানকে রক্ষা করা হয়েছে বাংলা গল্প এই বাংলার প্রতিটি মানুষ জানে।
কিভাবে রাজীব কুমার অন্ধকারে কোথায় গিয়েছিলেন এই বাংলার মানুষ অনুমান করতে পারে। তাই আজকে আবার চ্যালেঞ্জ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তিনি বললেন যে এই যে শিবু হাজিরা এবং উত্তম সর্দার এদিকে তো গ্রেপ্তার করেছে মমতার পুলিশ, সিবিআই কেন হেফাজতে নিচ্ছে না? আচ্ছা, বাংলার মানুষকে মূর্খ ভেবে এত ভুল বোঝানো যাবে? এতদিন পরেও এতগুলো ইউটিউবার বসে আছে সত্য ঘটনা এই বাংলার মানুষকে জানানোর জন্য। ওই দিনের কথা ভুলে যান যখন নবান্নের বিজ্ঞাপন পেয়ে মেইন স্ট্রিম টিভি মিডিয়া এবং খবরের কাগজ আপনি যেটা বোঝাতে চাইতেন সেটাই বোঝাতো। ওই দিন চলে গেছে। কি বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? শিবু হাজিরা এবং উত্তম সর্দারকে কেন সিবিআই নিজেদের হেফাজতে নিচ্ছে না? আপনারা জানেন এই শিবু হাজিরা এবং উত্তম সর্দারের বিরুদ্ধে কি মামলা দেওয়া হয়েছে? বসিরহাট আদালতে সন্দেশখালীর মহিলারা গোপন জবানবন্দি দিয়েছে। বসিরহাট আদালতে সেই গোপন জবানবন্দি দেওয়ার পরে বসিরহাট আদালতের নির্দেশে শিবু হাজিরা এবং উত্তম সর্দারকে গ্রেপ্তার করা হয় এবং তাদের বিরুদ্ধে গণ শারীরিক নির্যাতনের মামলা দায়ের করা হয়েছে। কি শব্দটা বলতে চাইছি আপনারা বুঝতে পারছেন? সেটা বললে এই প্রতিবেদনটা আটকে যাবে সোশ্যাল মিডিয়ায়। সেই গণধর মামলা দায়ের হয়েছে, আপনারা বুঝতে পারছেন, শিবু হাজিরা এবং উত্তম সর্দারের বিরুদ্ধে। আর সিবিআই যে তিনটে মামলা তদন্ত করছে, যে তিনটে মামলা, একটা হচ্ছে, দুটো হচ্ছে ন্যাজর থানায়, একটা হচ্ছে বনগাঁ থানায়। অর্থাৎ ন্যাজর থানা এবং বনগাঁ থানায় যে তিনটে মামলা হয়েছিল ইডি অফিসারদের মারধরের ঘটনায়, সেই মামলা তিনটের তদন্ত করছে সিবিআই হাইকোর্টের পরামর্শ নিয়ে, হাইকোর্টের রায় মেনে। অর্থাৎ হাইকোর্ট তিনটে মামলা তদন্ত করতে দিয়েছে সিবিআই কে। যে তিনটে মামলাই হচ্ছে শেখ শাহজাহানের বাড়িতে ইডি আধিকারিকদের যাওয়া, তাদের মারধর করার ঘটনা, এবং সেই সংক্রান্ত মামলা এখন সিবিআই তদন্ত করছে। আর শিবু হাজিরা এবং উত্তম সর্দারের বিরুদ্ধে কিন্তু নারী নির্যাতনের মামলা চলছে, গণ শারীরিক নির্যাতনের মামলা চলছে, যে মামলাটা সিবিআই এখনো দেখছে না। দেখবে নিশ্চয়ই, সিবিআই পরে এই ঘটনা দেখবে, অবশ্যই এদিকে তাদের নিজেদের হেফাজতে নেবে যখন তারা এই সন্দেশখালীর ঘটনার তদন্তভার পাবে। এখন সন্দেশখালীর কোন ঘটনা তদন্তভার পেয়েছে সিবিআই? শুধুমাত্র ইডি আধিকারিকদের মারধরের ঘটনা। তাই শিবু হাজিরা এবং উত্তম সর্দারের বিরুদ্ধে যে নারী নির্যাতনের অভিযোগ উঠেছে, তৃণমূলের নেতারা এই সন্দেশখালীর নারীদের, মেয়েদের নিয়ে গিয়ে নিজেদের বিছানা গরম করত, বছরের পর বছর শারীরিক অত্যাচার করত, সেই মামলাটা এখন পুলিশ দেখছে। পুলিশ যে এই মামলাটা কিছুই দেখবে না আর কিছু করতে পারবে না, এটা গোটা বাংলার মানুষ জানে। আর সেটা দিয়েই এই বাংলার মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছেন আঞ্চলিক এবং স্থানীয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। নেবে, নিশ্চয়ই নেবে। সিবিআই অবশ্যই শিবু হাজিরা এবং উত্তম সর্দারকে নিজেদের হেফাজতে নেবে যখন সন্দেশখালীর নারী নির্যাতনের ঘটনা তাদের হাতে আসবে। এখন তারা কিসের তদন্ত করছে? শুধুমাত্র ইডির মারধরের ঘটনা তদন্ত করছে। দাঁড়ান, সবে তো শুরু। এরপরে রেশন দুর্নীতি আছে, রোহিঙ্গা জঙ্গিদের আশ্রয় দেওয়ার ঘটনা আছে, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোটার কার্ড, আধার কার্ড তৈরি করে দেওয়ার ঘটনা আছে। সবে তো শুরু, সিবিআই তো আসরে নামবে। এত তাড়াতাড়ি কিসের? কি ভুল বোঝানোর চেষ্টা করলেন আরো একবার শুনুন আপনারা। আপনি দেখুন, যারা নারী নির্যাতন নিয়ে কথা বলছিল, অভিযোগ ছিল কার বিরুদ্ধে? অভিযোগ ছিল উত্তম সর্দারের বিরুদ্ধে, শিবপ্রসাদ হাজরার বিরুদ্ধে। আজকে 15 দিন হয়ে গেছে, সিবিআই এদেরকে হেফাজতে নিয়েছে? নেয়নি। তার কারণ বিজেপির লক্ষ্য, বিজেপির উদ্দেশ্য নারী সুরক্ষা নয়। বিজেপির উদ্দেশ্য মানুষকে ভুল বুঝিয়ে তৃণমূল কংগ্রেসকে সাংগঠনিকভাবে দুর্বল করা। তাই জন্য কথায় কথায় সবার বাড়িতে ইডি আর সিবিআই। আরে আপনি তো এত ইডি সিবিআই পাঠিয়েছেন, আপনি পাঠান, আপনার ইডি সিবিআই কাঁচকলা করেছে আর বাংলার মানুষের কাঁচকলা করবে যতই। আর বারবার ওই একটা কথা বলেন, শ্বেতপত্র প্রকাশ করতে হবে। কে রে ভাই তুই? কে চ্যালেঞ্জ দিচ্ছে প্রতিটা জনসভায়? একটা সামান্য সাংসদ, তার কথা শুনে নাকি কেন্দ্রীয় সরকারকে শ্বেতপত্র প্রকাশ করতে হবে। আরে তোলামূলের নেতা কর্মী না এটা শুনে হাততালি বাজাতে পারে, বাংলার বাকি মানুষ হাসবে। আগেই বলেছি, বাংলার মানুষ রাজনৈতিকভাবে অনেক সচেতন। বাকি সবকিছু দিয়ে তাদেরকে ভুল বোঝানো যেতে পারে, কিন্তু রাজনীতি নিয়ে ভুল বোঝানো যাবে না। কে কোথায় কি একটা বলে দিল, সরকার যাবে শ্বেতপত্র প্রকাশ করতে। কি ভাবে এরা? বাংলার মানুষকে এত মূর্খ ভাবে? আসলে এটাই স্বভাব, জানেন তো। যারা একেবারে উড়ে এসে জুড়ে বসে রাজনীতির বা নন্দীগ্রাম, সিঙ্গুর নেতা, এসব আন্দোলনে যার কোনো যুক্ত নেই,
যার কোনো ক্ষমতাই নেই, যার কোনো ভূমিকা নেই, তারাই এই ধরনের বাংলার মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করতে পারে। আর সেটাকেই উড়িয়ে দিচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পরিষ্কার বলছেন যে বেল পাকলে কাকের কি। এটা প্রধানমন্ত্রীর নির্বাচন, লোকসভা নির্বাচন, একটা রাজ্যের মাত্র 42টা আসন, আর বাকি দু একটা রাজ্যে উত্তরপ্রদেশ, আসাম, এখানে ওই মেঘালয় একটা করে সিটে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর নির্বাচনে এসব বড় ভাষণ দেওয়ার কি যুক্তি আছে? বেল পাকলে কাকের কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঠিক কি বললেন শুনুন আপনারা। তো প্রধানমন্ত্রীর ভোট, এখানে তৃণমূলের কি? বেল পাকলে কাকের কি? পশ্চিমবাংলার 42, মেঘালয়ের 1, আর আসামের 1, আর অখিলেশের 2, উত্তরপ্রদেশের 1। 45টা সিটে লড়ে দেশ এবং দেশের ভোট নিয়ে যারা কথা বলে বা ভাবে, তারা মূর্খের স্বর্গে আছে। তাই এই ভোটটাতে প্রধানমন্ত্রী কে থাকবেন তার ভোট। একের পর এক চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছেন, শ্বেতপত্র প্রকাশ করতে হবে নাকি নরেন্দ্র মোদী সরকারকে। আচ্ছা, আপনি একটা শ্বেতপত্র প্রকাশ করুন না লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি নিয়ে। লিপস অ্যান্ড বাউন্স এই যে কোটি কোটি টাকার ডিলিংস হলো, কালীঘাটের কাকু কারো নামে ধমকি দিয়ে কম দামে টাকা পয়সার ডিলিংস করলো, কম দামে সম্পত্তি কিনলো। লিপস অ্যান্ড বাউন্সে এত কোটি টাকার সম্পত্তি কোত্থেকে এলো, যেটা বিচারপতি অমৃতা সিনহা বারবার জানতে চাইছেন, সেটা নিয়ে একটা শ্বেতপত্র প্রকাশ হয়ে যাক। এটা নিয়েও একটা শ্বেতপত্র প্রকাশ হয়ে যাক যে কিভাবে সাংসদ থাকাকালীন একটা লাভজনক কোম্পানি লিপস অ্যান্ড বাউন্সের সিইও থেকে গেলেন আপনি, যেখানে ভারতীয় সংবিধান বলছে কোন সাংসদ থাকাকালীন কোনো লাভজনক পদে থাকতে পারবেন না। আপনি কি করে সিইও থাকলেন লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির? একটা শ্বেতপত্র প্রকাশ হবে? বাপের বেটা হলে একটা চ্যালেঞ্জ হয়েই যাক, লিপস অ্যান্ড বাউন্সে এত কোটি টাকার সম্পত্তি কিভাবে এলো, কোত্থেকে এত টাকা, এত টাকার উৎস কি? বিচারপতি অমৃতা সিনহা যেটা বারবার জিজ্ঞাসা করার চেষ্টা করছেন, নিজের এজলাসে ঘোষণা করছেন, সেটা নিয়ে একটা শ্বেতপত্র প্রকাশ হয়ে যাক। লিপস অ্যান্ড বাউন্সে এত কোটি টাকার সম্পত্তি কি করে এলো আপনি বাংলার মানুষকে বলে দিন, তবেই তো বুঝবো কে বাপের বেটা। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। যদি এই প্রতিবেদন ভালো লাগে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন, বন্ধুদের বলুন, যারা পরিচিত আছে তাদের বলুন দা নিউজ বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে, দা নিউজ বাংলার ফেসবুক পেজ লাইক ও ফলো করে রাখতে, কারণ আমরা আবার এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।